আজকের ভিডিওতে আমরা আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড হেড টু হেড দেখব। মানে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড যতবার মুখোমুখি হয়েছে তাদের সেই খেলার কি স্কোর হয়েছে সেটা আমরা দেখব। এবং আমরা জানি যে কয়েকদিন বাদেই কিন্তু সেমিফাইনাল খেলা রয়েছে আর্জেন্টিনা ইংল্যান্ডের, তো তার জন্য এই ভিডিওটা বানানো। তো চলো দেখে নিই আমরা যে কারা সব থেকে বেশিবার এগিয়ে আছে। সবার প্রথম 1951 সালে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা 1 আর ইংল্যান্ড 2, ইংল্যান্ড জিতেছিল। 53তে আনঅফিসিয়াল একটা ম্যাচ, এটা আর্জেন্টিনা 3 ইংল্যান্ড 1। তারপরে আবার 53তে ফ্রেন্ডলি ম্যাচ আর্জেন্টিনা 0 ইংল্যান্ড 0 ড্র হয়েছিল। 1962তে আর্জেন্টিনা 1 ইংল্যান্ড 3, এটা ইংল্যান্ড জিতেছিল 3 গোলে। তারপরে কোপা ডাস নাকোয়েস, এটা হচ্ছে আর্জেন্টিনা 1 ইংল্যান্ড 0 1964তে। তারপরে 1966তে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে আর্জেন্টিনা 0 ইংল্যান্ড 1। 1974-এ আর্জেন্টিনা 2 ইংল্যান্ড 1। 1977-এ হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল একটা, এটা হচ্ছে আর্জেন্টিনা 1 ইংল্যান্ড 1, এটা ড্র হয়েছিল। তারপরে 1980 সালে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা 1 আর ইংল্যান্ড 3। তারপরে 1986 সালে এটা হচ্ছে আর্জেন্টিনা 2 ইংল্যান্ড 1। এই যে সেই হাত দিয়ে গোল দিয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি, মারাদোনা। 1991 সালে ইংল্যান্ড চ্যালেঞ্জ কাপ, এটা আর্জেন্টিনা 2 ইংল্যান্ড 2। তারপরে 1998 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এটা হচ্ছে আর্জেন্টিনা 2 ইংল্যান্ড 2। আর্জেন্টিনা 4-3 গোলে জিতেছিল পেনাল্টিতে, মানে টাইব্রেকার শুট আউটে। 2000 সালে এটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ আর্জেন্টিনা 0 ইংল্যান্ড 0। 2002 সালে আর্জেন্টিনা 0 ইংল্যান্ড 1, ইংল্যান্ড জয়লাভ করেছিল। 2005 সালে আর্জেন্টিনা 2 ইংল্যান্ড 3, ইংল্যান্ড জয়লাভ করেছিল এটাতে। 2026 সালে 2005-এর পরে ডাইরেক্ট কিন্তু 2026 সালের খেলা, এই ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। এর মাঝে কিন্তু কখনো আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হয়নি। তো মারাদোনার সেই হাত দিয়ে গোল করার সেই বদলা কিন্তু নিতে চাইবে এবছর ইংল্যান্ড। আর ইংল্যান্ডের ভাই জুড বেলিংগাম আর হ্যারি কেন যা খেলছে, অনবদ্য খেলা খেলছে। আর এদিকে আর্জেন্টিনার ভাই টিম গেম তো আছেই, আর মেসি অবশ্যই। তো চলো আমরা দেখে নেবো যে কারা জিতবে। পরবর্তী ম্যাচটাতে আমরা দেখবো যে কারা জিতে। আর এদের মধ্যে এই যে খেলাগুলো হয়েছে, এই খেলাটা কিন্তু 4 বার জিতেছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড কিন্তু 6 বার জিতেছে, এবং বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। আর দেখবো আমরা যে এই সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে কারা জেতে, কারা ফাইনালে যায়। ওই দিক থেকে স্পেন আর ফ্রান্সের খেলা আমার মনে হয় ফ্রান্স জিতবে, কারণ ফ্রান্স ভাই যা খেলছে আনবিটেন, মানে মোটামুটি বিট করা অসম্ভব বলতে পারো তোমরা। তো চলো আমরা দেখে নিই কারা যায়। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।